নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচের সবাইকে স্বাগত। আজকে আমি চিলি প্রন কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই চিলি প্রনটা আপনারা যে কোনো ভাতের রেসিপি যেমন পোলাও, ফ্রাইড রাইস তার সাইড ডিশ হিসাবে খেতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই যখন বানাবেন যে কোনো সাইজের বাগদা চিংড়িতেই কিন্তু বানাবেন। গলদা চিংড়িতে কিন্তু চিলি প্রনটা ভালো হয় না। আর আমি এখানে কিন্তু লেজটা রেখেছি চিংড়ি মাছের, আপনারা চাইলে কিন্তু লেজটাও পুরোপুরি ছাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো অদল বদল হবে না। আমি দেখতে সুন্দর লাগার জন্য আর যাতে ধরতে সুবিধা হয় সেই জন্যই কিন্তু লেজটা রেখেছি। এখানে আমি চিলি প্রন বানাবার জন্য 500 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 1 চামচ একদম মিহি করে কেটে রাখা রসুনের মধ্যে দিয়ে দিলাম, আর 2 চামচ এখানে আমি ভিনিগার দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পর 1 ঘন্টা আমি চিংড়ি মাছটা রেখে দেব। এবার 1 ঘন্টা পর আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য এখানে 1.5 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর ঠিক তার ডাবল 3 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। 1/2 চামচ আমি নুন দিয়ে নিচ্ছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ এখানে আমি সয়া সস দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, দিয়ে ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ব্যাটারটা রেডি করার জন্য কোনো জলের ব্যবহার করিনি। এইভাবে আমি ব্যাটারটা দেখুন ঘন করে রেডি করে নিলাম। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি। আগে থেকে ম্যারিনেশন করা চিংড়ি মাছটা এবার আমি ব্যাটারে চুবিয়ে ভালোভাবে ডুবো তেলে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু একটু ছেড়ে ছেড়ে আমি দিচ্ছি যাতে গায়ে লেগে না যায়। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজেই তুলে নেব। 2 পিঠ সামান্য ভেজে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সমস্ত চিংড়ি মাছগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এরপরে যে তেলটা বেঁচে থাকবে সেই তেলেই আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম, আর 1/2 চামচ এর মধ্যে আমি আদা কুচি দিয়ে দিলাম। একটু বড় করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমি একটু বড় করে কেটেছি, একটা গোটা ক্যাপসিকাম আমি এখানে দিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে সাঁতলে নেব। এবার একটা সস রেডি করে নিচ্ছি। এর জন্য 2 চামচ টমেটো সস আর 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। 1/2 চামচ এখানে আমি সয়া সস দিয়ে সসটা রেডি করে নিচ্ছি। এবার এই সসটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে গ্রেভির জন্য এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি লঙ্কা দিয়ে নিচ্ছি। চিলি প্রন তাই একটু আমি বেশি লঙ্কাই দিচ্ছি, তবে আপনারা যে যেরকম ঝাল খান সেই আন্দাজে লঙ্কার ব্যবহার করবেন। এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য একটু এবার আমি জল দিয়ে দেব গ্রেভির জন্য, তবে কেউ যদি ড্রাই রাখতে চান সেক্ষেত্রে জলের ব্যবহারটা করবেন না। স্বাদ মতন এর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব শেষে আমি এর উপরে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার চিলি প্রন। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।